আলিপুর চিড়িয়াখানাতে বেড়াতে যেতে চাইছেন? তাহলে ভিড় লাইনে না দাঁড়িয়ে কিভাবে অনলাইনে মোবাইল দিয়ে চিড়িয়াখানার টিকিট কাটবেন, ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর জন্য ইন্টারনেট অন করে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক kolkatazoo.in এ ট্যাপ করে কিংবা যে কোনো ব্রাউজার যেমন গুগল ক্রোমে গিয়ে সার্চ বারে আলিপুর জু লিখে সার্চ করে একটু নিচে গেলে দেখতে পাবেন আলিপুর জু কলকাতা। প্রথমে ফিজ অ্যান্ড জু আওয়ার্সের ব্যাপারে জানতে ফিজ অ্যান্ড জু আওয়ার্সে ট্যাপ করবেন। চিড়িয়াখানার টিকিট কাউন্টার সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। চিড়িয়াখানা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। চিড়িয়াখানার ভেতরে যে অ্যাকোরিয়াম আছে সেটি সকাল 10:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। চিড়িয়াখানার এন্ট্রান্স ফি 5 বছর বয়স পর্যন্ত পার হেড 20 টাকা, 5 বছরের বেশি বয়স হলে পার হেড 50 টাকা। অ্যাকোরিয়াম ফিস 5 বছর বয়স পর্যন্ত পার হেড 10 টাকা, 5 বছর বয়সের বেশি হলে পার হেড 20 টাকা। ভিডিও ফটোগ্রাফির ফিস 250 টাকা। মোবাইল দিয়ে ফটো ভিডিও করার জন্য কোনো চার্জ লাগবে না, কিন্তু যদি আপনি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও শুট করেন সেক্ষেত্রে আপনাকে 250 টাকা দিয়ে টিকিট বুক করতে হবে। আলিপুর চিড়িয়াখানা প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে, কিন্তু যদি কোনো বৃহস্পতিবার কোনো সরকারি হলিডে পড়ে তাহলে ওই পার্টিকুলার বৃহস্পতিবার খোলা থাকে। এক্ষেত্রে নেক্সট ওয়ার্কিং ডেতে চিড়িয়াখানা বন্ধ থাকে। এখন অনলাইন টিকিট কাটার জন্য এখানে ট্যাপ করে ই টিকিটে ট্যাপ করবেন। এখানেও জু আওয়ার দেওয়া আছে, যেটি আমি আগেই বলেছি। টিকিট কাটার আগে আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে দেওয়া আছে, এগুলি দেখে নেওয়া যাক। এখানে বলছে টিকিট কাটা হয়ে গেলে SMS বা ইমেলের মাধ্যমে টিকিট ডাউনলোডের লিংক দেওয়া হবে। টিকিট আপনি প্রিন্ট করতে পারেন কিংবা মোবাইল থেকেও দেখাতে পারেন। এক্ষেত্রে আইডি প্রুফ অবশ্যই সঙ্গে রাখবেন। আপনি যদি যাওয়ার দিন রিশিডিউল বা ক্যান্সেল করেন সেক্ষেত্রে কিন্তু রিফান্ড পাবেন না। মোটামুটি যেখানে দরকার হবে আপনি মোবাইল দিয়ে টিকিট দেখাতে পারবেন। এই হেল্পলাইন নাম্বারে আপনি ওয়ার্কিং ডেজের সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত কথা বলতে পারবেন। কোনো কোয়ারিজ থাকলে এই ইমেল আইডিতে মেল করতে পারেন। এখন টিকিট কাটার জন্য ডেটে ট্যাপ করে ডেট চুজ করে নেবেন। এরপর এখানে আপনার নাম, তারপর নিচে মোবাইল নাম্বার দিয়ে নেক্সট করবেন। মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে সাবমিট করবেন। দেখুন এন্ট্রি ফি ইজ ম্যান্ডেটরি, মানে এন্ট্রি ফি আপনাকে দিতেই হবে। অন্য অ্যাট্রাকশন যেমন ভিডিও ফটোগ্রাফি, অ্যাকোরিয়াম এগুলি আপনি চাইলে টিকিট কাটতে পারেন, না কাটলেও চলবে। যাই হোক, প্রথমে এই চেক বক্সটি টিক করে কতজন অ্যাডাল্ট মানে 5 বছরের বেশি বয়সী যেতে চাইছেন এখানে দিয়ে দেবেন। তারপর কতজন বাচ্চা যাবে এখানে দিয়ে দেবেন। এরপর নিচে গিয়ে ভিডিওগ্রাফি করতে চাইলে চেক বক্সটি টিক করবেন, না হলে আনটিক ছেড়ে দেবেন। একইভাবে অ্যাকোরিয়াম দেখতে চাইলে এই চেক বক্সটি টিক করে আগের মতো কতজন অ্যাডাল্ট ও চাইল্ড যাবে এখানে দিয়ে দেবেন। অ্যাকোরিয়াম না দেখতে চাইলে এটি আনটিক ছেড়ে দেবেন। আমি কেবলমাত্র একজনের এন্ট্রি টিকিট কাটছি। আপনি এখানে টোটাল কত টাকা হচ্ছে দেখতে পাবেন। এগুলি দেওয়ার পর এই চেক বক্সটি টিক করবেন। এরপর পে নাওতে ট্যাপ করে ওকে করবেন। তাহলে পেমেন্ট করার বিভিন্ন অপশন চলে আসবে। ডেবিট, ক্রেডিট বা প্রিপেড কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে এখানে কার্ড নাম্বার ও আদার্স ডিটেলস দিয়ে পে নাওতে ট্যাপ করে পে করবেন। ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পে করতে চাইলে ইন্টারনেট ব্যাংকিং এ ট্যাপ করে এখান থেকে ব্যাংক সিলেক্ট করে নিয়ে পে নাওতে ট্যাপ করে পে করতে পারবেন। ইউপিআই পেমেন্ট মানে ফোনপে, পেটিএম, গুগল পে, হোয়াটসঅ্যাপ, ভীম ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে চাইলে ইউপিআইতে ট্যাপ করবেন। আমি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করে দেখাচ্ছি, আপনি সুবিধামতো উপায়ে পেমেন্ট করে নেবেন। ইউপিআইতে ট্যাপ করে আপনি ইউপিআই আইডি বা ইউপিআই কিউআর এর মধ্যে যেভাবে পেমেন্ট করতে চাইবেন সিলেক্ট করে নেবেন। আমি ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করছি, তাই ইউপিআই আইডিতে ট্যাপ করে এখানে আমার ইউপিআই আইডি দিয়ে ভ্যালিডেট ইউপিআই আইডিতে ট্যাপ করলাম। ইউপিআই আইডি কি, কিভাবে কাজ করে জানতে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখতে পারেন। দেখুন ভ্যালিডেট হয়ে গিয়েছে। এখন পে করার জন্য পে নাওতে ট্যাপ করলেই আপনি যে ইউপিআই পেমেন্ট অ্যাপ যেমন ফোনপে, পেটিএম, গুগল পের ইউপিআই আইডি দেবেন সেখানে একটি পেমেন্ট রিকোয়েস্ট চলে যাবে। পে করার জন্য ওই পার্টিকুলার অ্যাপটি ওপেন করে নেবেন। আমি ফোনপের ইউপিআই আইডি দিয়েছিলাম, তাই ফোনপে ওপেন করে নিলাম। পেমেন্ট 5 মিনিটের মধ্যে করতে হবে। দেখুন এখানে অলরেডি একটি আলিপুর জু থেকে পেমেন্ট রিকোয়েস্ট চলে এসেছে। প্রথমে ভালো করে দেখে নেবেন কোথা থেকে কত টাকার রিকোয়েস্ট এসেছে, কারণ যে কেউ আপনাকে ইউপিআই আইডিতে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারে। আর আপনি যদি ভুল করে পে করে দেন তাহলে টাকা আপনার ব্যাংক থেকে ভুল জায়গায় ডেবিট মানে কেটে যাবে। তাই ভালো করে
চেক করে নেবেন। এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি থেকে 50 টাকার পেমেন্ট রিকোয়েস্ট এসেছে। যদি বাই চান্স এটি ক্লোজ করে ফেলেন সেক্ষেত্রে এই নোটিফিকেশনে যাবেন, তাহলে দেখবেন এখানে রিকোয়েস্টটি আছে। এখান থেকে বা আগের এই পেজ থেকে পেতে ট্যাপ করে পে করবেন। তারপর আপনার ইউপিআই পিন দিয়ে টিক করবেন। ইউপিআই পিন কিভাবে নতুন ইউপিআই পিন সেট, রিসেট বা চেঞ্জ করবেন জানতে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখতে পারেন। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর ব্রাউজারটি আর একবার ওপেন করে নেবেন। দেখবেন আপনার টিকিট সাকসেসফুলি বুকড হয়ে গিয়েছে। যদি এরকম হয় যে টাকা কেটে গিয়েছে কিন্তু টিকিট বুকড হয়নি, সেক্ষেত্রে কয়েকদিনের মধ্যে আপনি টাকা রিফান্ড পেয়ে যাবেন। এখন আপনি ডাউনলোড টিকিটে ট্যাপ করে টিকিট ডাউনলোড করে নিতে পারবেন। আপনি যদি এখন ডাউনলোড না করে ব্যাকে চলে যান, তাহলে পরেও যখন খুশি যে কোনো ব্রাউজার যেমন গুগল ক্রোম ওপেন করে আগের মতো একইভাবে আলিপুর জুতে এসে ই টিকিটে ট্যাপ করে 3 হরাইজন্টাল বারে গিয়ে ভিউ টিকিটে ট্যাপ করবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করবেন। মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে সাবমিট করলেই ভ্যালিড টিকিটগুলি দেখতে পাবেন। এরপর ডাউনলোডে ট্যাপ করে টিকিট ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আলিপুর চিড়িয়াখানায় গিয়ে এন্ট্রি গেটে মোবাইল থেকে টিকিট দেখাতে পারবেন। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি যে কোনো একটি আইডি প্রুফ কাছে রাখবেন। আপনি চাইলে টিকিট প্রিন্ট করিয়েও নিয়ে যেতে পারেন। আপনি যদি ট্রেনে করে যান তাহলে লোকাল ট্রেনের টিকিট কিভাবে অনলাইনে মোবাইল দিয়ে কাটবেন জানতে এই ভিডিওটি দেখতে পারেন। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।